দেশে আর কোনো চাঁদাবাজি চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রিপোর্ট শাহজালাল ভুঁইয়া উজ্জ্বল। দেশে পূর্বের মতো আর চাঁদাবাজি চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, চাঁদাবাজদের স্পষ্ট করে একটা বার্তা দিতে চাই, জুলাই গণ অভ্যুত্থানের পরে পূর্ববর্তী কোনো প্র্যাকটিস আর বরদাস্ত করা হবে না। তিনি আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থানে শত সহস্র শহীদদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতার কথা বলছি, সেখানেও পূর্বের মতো বিভিন্ন উপায়ে চাঁদাবাজি সন্ত্রাসের মতো ঘটনাগুলো চলমান আছে। ফেসিবাদী শাসনের কারণে এমন একটা পরিস্থিতি চলে এসেছে। অনেকে মনে করেন চাঁদা দেওয়াটাও মনে হয় আমার দায়িত্ব, আবার যারা চাঁদা নেয় তারা মনে করেন এটা তার অধিকার। আপনারা দেখবেন যে আমরা আসলে ফ্যাসিবাদী শাসনের কারণে এমন একটা পরিস্থিতিতে চলে এসেছি যে অনেকে এখন মনে করে চাঁদা দেওয়াটা মনে হয় আমার দায়িত্ব। আমাকে যে কেউ এসে একটা টোকেন ধরে দিল, আমার তাকে 50 টাকা দিতে হবে, 100 টাকা দিতে হবে। আবার যারা চাঁদা নেয় তারা মনে করে যে এটা আমার অধিকার, কারণ দীর্ঘদিন ধরে তো এভাবেই চলে আসছে, এখন কেন চলবে না। কিন্তু তাদেরকে আমরা স্পষ্টভাবে একটা বার্তা দিতে চাই, জুলাই গণ অভ্যুত্থানের পরে পূর্ববর্তী আর কোনো এ ধরনের প্র্যাকটিস আর বরদাস্ত করা হবে না। কারণ দীর্ঘদিন ধরে তা এভাবেই চলে আসছে, কিন্তু এখন আর চলবে না। গত বৃহস্পতিবার কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, গণ অভ্যুত্থানে শহীদরা জীবন দিয়েছে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য। সেই বাংলাদেশ বাস্তবায়নে পূর্ববর্তী সময়ের চাঁদাবাজি, মাদক ব্যবসা সহ যে বিষয়গুলো তরুণ প্রজন্মকে ধ্বংস করছে, সেগুলোকে খুব শক্ত হাতে দমন করতে হবে। আপনারা যেখানে চাঁদাবাজি দেখবেন সেখানে প্রতিবাদ করবেন এবং রুখে দাঁড়াবেন। আমরা সারা দেশের তরুণ সমাজকে আহ্বান জানাতে চাই, আপনারা যেখানে চাঁদাবাজি দেখবেন, যেখানে দেখবেন যে বিভিন্ন সমিতির নামে টোকেন ধরিয়ে দিয়ে টাকা নেওয়া হচ্ছে, সেখানে প্রতিবাদ করবেন, সেখানে রুখে দেবেন। স্থানীয় প্রশাসন, পুলিশ এই চাঁদাবাজদের এবং মাদক সন্ত্রাসদের দমনে কাজ করে যাচ্ছে। আমি মুরাদনগরবাসীকে আহ্বান জানাবো, আপনারা স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবেন তথ্য দিয়ে, এবং যে কোনো প্রয়োজনে তাদের পাশে দাঁড়াবেন, যেন এই ধরনের চাঁদাবাজি এবং সন্ত্রাসের বিরুদ্ধে তারা যথাযথ পদক্ষেপ নিতে পারেন। মুরাদনগর উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে হিফজুল কুরআন প্রতিযোগিতায় কুমিল্লা জেলা ও পার্শ্ববর্তী জেলা থেকে 3টি ইভেন্টে কয়েক শত প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতায় 3টি ইভেন্টে 16 জন প্রতিযোগীকে চূড়ান্ত করা হয়। পরে সেখান থেকে 9 জনকে বিজয়ী ঘোষণা করা হয়। পুরস্কার হিসেবে বিজয়ীদের হাতে ল্যাপটপ তুলে দেন উপদেষ্টা আসিফ মাহমুদ। মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার, জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান এবং সমন্বয়ক ওবায়দুল হক সিদ্দিকী। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন মাওলানা মুস্তাফিজুর রহমান ও গোলাম মুস্তফা প্রমুখ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রেহানা সুলতানা প্রীতি। পরবর্তী নিউজ আপডেট পেতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।